আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিসমিল্লাহ হাশের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন। আর এখানে যে বাচ্চাগুলো রয়েছে এগুলা বর্তমানে ব্রোডিং চলতেছে। আর বাচ্চার বয়স হয়েছে 10 দিন। আর এখানে বাচ্চার জাত রয়েছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড, কিছু রয়েছে রানার হাঁসের বাচ্চা, কিছু রয়েছে ব্ল্যাক হোল্ড হাঁসের বাচ্চা, কিছু রয়েছে জিন্ডিক হাঁসের বাচ্চা। এখানে কিন্তু মূলত আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে আমাদের খামারে এই 4টা জাতি কিন্তু আমরা অলরেডি ব্রোডিং চলতেছে। তো এখানে বাচ্চার বয়সটা কিন্তু আজকে 10 দিন। আর 4টা জাতি কিন্তু আমরা এখানে ব্রোডিং করতেছি। এবং এখানে আমরা ব্রোডিং অবস্থায় কি কি খাবার দিচ্ছি এবং কতদিনে ব্রোডিং কমপ্লিট হবে এবং ব্রোডিং অবস্থায় কি কোনো ভ্যাকসিন হবে কিনা, এবং এই বাচ্চাটা ব্রোডিং করে আমরা কি করব এবং কোথায় যাবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়েই আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই বাচ্চাটার বয়স কিন্তু আজকে 10 দিন। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার শুরু করতে চাচ্ছেন, ভয় পাচ্ছেন যে আমরা জিরো বাচ্চাটা নিয়ে প্রথম অবস্থায় আমরা কিভাবে খামারটা করব, আমরা হয়তো লসের সম্মুখীন হয়ে যাব, সেই বিষয়টা নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আর কোনো চিন্তা নেই। এখন বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি আপনাদের জন্য নিয়ে এসছে নো চিন্তা। আপনারা যারা ব্রোডিং কমপ্লিট বাচ্চা দিয়ে শুরু করতে চান, তারা কিন্তু চাইলে আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করে কিন্তু অলরেডি এই বাচ্চার অলরেডি বুকিং চলতেছে। আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন। সুপ্রিয় দর্শক, আর এখানে আমরা এই বাচ্চার ব্রোডিং কমপ্লিট বাচ্চার যে প্রাইসটা দিচ্ছি, বর্তমানে কিন্তু আমরা এখন অবস্থাতে অরিজিনালি কাকি ক্যাম্বেল এবং এগ্রেড যে বাচ্চাটা রয়েছে, সেই বাচ্চাটা রেট দিচ্ছি আমরা 75 টাকা পার পিস। আর ব্ল্যাক হোল যে বাচ্চাটা ব্রোডিং কমপ্লিট, সেটা দিচ্ছি আমরা বর্তমানে হচ্ছে আপনার 80 টাকা পার পিস, অথবা 90 টাকা পার পিস, হয়তো 10-15 টাকা এদিক সেদিক হয়। আর ইন্ডিয়ান রানার যেটা, সেটা দিচ্ছি আমরা 100 টাকা পার পিস ব্রোডিং কমপ্লিট। আর জেন্ডিংটা দিচ্ছি আমরা 70 টাকা পার পিস। আপনারা যারা ব্রোডিং কমপ্লিট বাচ্চা নিতে চান এবং সুস্থ সবল এগ্রেডের বাচ্চা বাছাই করা, আপনি যদি একজন নতুন প্রান্তিক খামারি হয়ে থাকেন, তাহলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। নতুন উদ্যোক্তা হয়ে থাকলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। আর এখানে বাচ্চার যে আপনার মহিলা না পুরুষ, এখানে কিন্তু আমরা 20% পুরুষ দিয়েছি, 80% মহিলা দিয়েছি। কেননা 80% মহিলা দেওয়ার কারণটা হচ্ছে, যেহেতু আমরা ডিমের জন্য করতে চাই এবং ডিমের জন্য খামার করব, তাহলে তো অযথা আমরা যদি 50% পুরুষ দিই তাহলে তো আমাদের কোনো লাভে আসবে না। আমি যে ওইটাকে ডিম পাড়ানো পর্যন্ত নিব এবং একটা আপনার প্রাপ্তবয়স্ক হাঁস পর্যন্ত নিব, যদি আমার সে বাচ্চাটা পুরুষ হয় তাহলে তো আমার একদম লস প্রজেক্ট। সেক্ষেত্রেই কিন্তু আমরা সম্পূর্ণ মহিলা বাচ্চা এবং 20% পুরুষ বাচ্চাই কিন্তু আমরা এই আমাদের খামারে দিয়েছি। যে আপনাদেরকে আরেকটি কথা বলি, যে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, নতুন উদ্যোক্তার জন্য সাজেশন আমি যেটা আপনাদেরকে দিব, অনেকেই হয়তো টেলিফোনের মাধ্যমে আমাকে বলেন যে ভাই আমি একজন নতুন উদ্যোক্তা, আমি আসলে কোনগুলা দিয়ে শুরু করলে আমার জন্য সবচেয়ে ভালো হবে, নাকি আমি ছোট বাচ্চা দিয়ে শুরু করব নাকি বড় হাঁস দিয়ে শুরু করব। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি, আপনারা দেশ এবং দেশের বাহির থেকেও কিন্তু আমার ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন। আপনারা কোনটা দিয়ে শুরু করবেন? আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি যদি লং টাইম মানে সময় দিতে পারেন 4 মাস 5 মাস, এরকম সময় যদি আপনার হাতে থাকে, আমি আমি মনে করব তাহলে আপনি জিরো বাচ্চাটা না নিয়ে আপনি ব্রোডিং কমপ্লিট বাচ্চাটা দিয়ে শুরু করবেন। কেননা যেহেতু আপনি 4 থেকে 5 মাস সময় দিতে পারতেছেন সেই বাচ্চাটার পিছনে এবং সেই হাঁসটার পিছনে, তাহলে আপনি ব্রোডিং কমপ্লিটটা দিয়ে শুরু করেন। কেননা ব্রোডিং কমপ্লিটটা দিয়ে যদি শুরু করেন তাহলে আপনার লসের এবং হুমকির মুখে, মানে বাচ্চা মরা কাটার যে একটা সমস্যা, সেই সমস্যাটা আপনি দূর হতে পারবেন। কেননা আপনি যদি ব্রোডিং কম্পিউটার দিয়ে শুরু করেন তাহলে আপনার মরা কাটা কোনো ধরনের রিস্ক থাকবে না। আর যদি মনে করেন যে না, আমি ব্রোডিং কমপ্লিট বাচ্চা দিয়েও শুরু করব না, 1 মাসি বয়সে বাচ্চা দিয়েও শুরু করব না, আমি শুরু করতে চাই ভ্যাকসিন কমপ্লিট অথবা রানিং ডিম পাড়া হাঁস, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনি যদি বড় হাঁস দিয়ে শুরু করেন তাহলে হয়তো আপনি শর্ট টাইমের মাধ্যমে রেজাল্ট পেয়ে যাবেন। যেমন ধরেন, আপনি একটি ডিমের হাঁস ক্রয় করলেন, হয়তো আমার এখান থেকে হাঁসগুলাকে নিচ্ছেন, কিংবা আমার এখান থেকে না নেন, আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন না কেন, হয়তো যদি ডিমের হাঁস আপনি অরিজিনালি কিনে থাকেন, সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন।
হয়তো আপনার সময়টা কম লাগতেছে, হয়তো আপনার পুঁজিটা বেশি লাগতেছে। তো আমি মনে করি আপনি নিজের হাতে গড়া একটা জিনিস আর অন্যের কাছ থেকে কেনা একটা জিনিস, এখানে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। তো সেক্ষেত্রে যদি আপনি নিজের হাতে গড়া এবং ভ্যাকসিনগুলো সম্পূর্ণ কমপ্লিটলি দিয়ে সহকারে যদি আপনি একটি খামার তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটি সফল খামারি হতে পারেন। সুপ্রিয় দর্শক, যে কথাটি আমি আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম যে বড় হাঁসের ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি যদি বিগ ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু চাইলে আপনি বড় হাঁস দিয়ে করতে পারেন। তো সেক্ষেত্রে বড় হাঁসের পাশাপাশি আপনি চাইলে ছোট হাঁস দিয়ে যদি শুরু করেন, আপনার জন্য সবচেয়ে ভালো হয়। কেননা দেখেন, আপনি আস্তে আস্তে কিন্তু 4 থেকে 5 মাস পর্যন্ত কিন্তু এখানে আপনি টাকাটাকে ইনভেস্ট করতেছেন। হয়তো আপনার গায়ে লাগতেছে না, কিন্তু শরীরে লাগতেছে না, আস্তে আস্তে আপনার যাচ্ছে। আর যদি আপনি বড় হাঁস দিয়ে শুরু করেন, তাহলে আপনার বিগ একটা অ্যামাউন্টের দরকার। আমি মনে করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, তারা যদি প্রথম অবস্থায় শুরু করতে চান, আপনারা আমি মনে করি এত বড় অ্যামাউন্টের মাধ্যমে না যেয়ে, এত বড় প্রজেক্টের মাধ্যমে না যেয়ে, প্রথম অবস্থায় 1000, 1500, 800, 600 এরকম বাচ্চা এবং বড় হাঁস দিয়ে শুরু করবেন। তাহলে আপনারা সেই সম্পর্কে জানতে পারবেন যে হাঁসের প্রজেক্ট করে আসলে কি লাভবান হওয়া যায় না লস আছে। তাহলে যদি দেখেন যে না, আপনি হাঁসের প্রজেক্ট করে একটি লাভবান হওয়া যাচ্ছে, তাহলে কিন্তু আমার বলতে হবে না, আপনি এমনি দেখে কিন্তু আস্তে আস্তে বাড়াতে থাকবেন। তখন বলবেন যে ভাই, আমাকে আরো কিছু হাঁস দেন, অথবা আমাকে আরো কিছু হাঁসের বাচ্চা দেন। এটাই হচ্ছে মূল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা ব্রিডিং কমপ্লিট বাচ্চা দিতে চান, তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনশটে আমাদের যে নাম্বারটি দেওয়া থাকবে, সেই নাম্বারটি কানেক্ট করে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি আমার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন না, তাতে কোনো সমস্যা নেই। আপনি একটি প্রবলেমে পড়েছেন, যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, যে আপনার হাঁসটার এই সমস্যা হয়েছে, বাচ্চাটার ওই সমস্যা হয়েছে, আপনি সেইটাকে ধরতে পারতেছেন না, হয়তো আপনাদের যে উপজেলা প্রাণী সম্পদ আছে, ওইখানে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি সেটাও না পারেন, আপনি ওইখান থেকে আমার নাম্বারটা নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছ থেকে যে বাচ্চাটা নিয়ে আমার কাছে যে যোগাযোগ করতে হবে সেটা প্রশ্ন, আপনি যে কোনো ধরনের সমস্যা হতে পারেন, সেখানে কিন্তু আপনি আমাদের কাছ থেকে যোগাযোগ করে যতটুকু হেল্প নিতে পারেন, আপনি আমার কাছ থেকে অবশ্যই পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলি। আপনারা যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন, এই সেক্টরে যারা আসতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা, তারা কিন্তু ব্রিডিং কমপ্লিট বাচ্চাটা দিয়ে শুরু করবেন। তাহলে ব্রিডিং কমপ্লিট বাচ্চাটা দিয়ে শুরু করলে আপনি জিরো বাচ্চাটার পাশাপাশি ওইটা না নিয়ে আপনি ব্রিডিং কমপ্লিটটা দিয়ে শুরু করলে আপনি অনেকটা ধরনের সুবিধা হবে। আপনার মরা কাটার কোনো রিস্ক থাকবে না, আপনি সম্পূর্ণ এ গ্রেডের সুস্থ সবল হাঁসের বাচ্চা পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর লম্বা করব না। এখনো যারা বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। হয়তো পরবর্তী ভিডিও আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।